কোরবানি ঈদে যদি কোরবানি মাংস দিয়ে চালের রুটি খাওয়া না হয় তাহলে কিছু একটা যেন মিস হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে জানাই ঈদ মোবারক। সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই বলবেন। আমাদের আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। এটা হচ্ছে ঈদের দিনের ভিডিও। আসলে ঈদের দিনে সবাই তো একটু ব্যস্ত থাকেই। এত ব্যস্ততার মাঝে তো আর ভিডিওটা এডিট করে ভয়েস দেওয়া সম্ভব না, এজন্য আজকে দেওয়া হয়েছে। সকালে 5টায় উঠে গিয়েছিলাম সকালের খাবারটা তৈরি করার জন্য। সকালের জন্য তৈরি করেছিলাম সেমাই আর পোলাও আর অল্প কিছু মুরগির কষা ভুনা। বেশি কিছু করি নাই, যেহেতু ঈদ কোরবানির সময় একটু ঝামেলা থাকে, এত ঝামেলার মাঝে এত কিছু খাওয়া হয় না। আর আমি আলাদা কোনো ডিশে সার্ভ করি নাই, কেননা অন্য কোনো কিছু তো করতে গেলে সব কাজ তো আমাকে করতে হবে। এই জন্য আমি যেখানে রান্না করেছি ওখানেই রেখে দিয়েছি। যখনই খাওয়ার দরকার তখনই একটা বাটিতে নিয়ে ওখান থেকে নিয়ে সবাই খেয়েছিল। সকালের জন্য তো সেমাই আর পোলাও আর মুরগি মাংস করেছিলাম। আর দুপুরের জন্য ভেবেছিলাম চালের রুটি বানাবো, কিন্তু সকালের খাবারগুলো রয়ে গিয়েছে। আমি আর আমার মেয়েরা সকালেরগুলো খেয়েছিলাম, কিন্তু আমার শ্বশুর আর আমার জামাই জামাতে গিয়েছিল, ওখান থেকে আর আসে নাই। ওদের সব খাবারগুলো রয়ে গিয়েছিল, এই জন্য আর খাওয়া হয়নি। রুটিটাও আর বানাতে পারি নাই, রুটিটা আজকে বানিয়েছিলাম। আর কোরবানি ঈদে কোরবানি গরু মাংস দিয়ে চালের রুটি খাওয়া আমাদের সন্দেবেশ, এটা সবাই খায়। যতই কিছু তৈরি করুক না, কিন্তু চালের রুটিটা তৈরি করবে গরু মাংস দিয়ে খাওয়ার জন্য। কার কোন অঞ্চলে কে কিভাবে খান অবশ্যই বলবেন। আমাদের চালের রুটিটাই খাই বেশি। একটা মজার বিষয় বলি, সবাই যে টাইমে কাজ কাম শেষ করে শুয়ে ঘুমায়, আর ওই টাইমে আমাদের গরু মাংস আনছে। আমাদের গরু মাংস এনেছিল প্রায় 3:30টায়। এই যে দুপুরে কিছু খাওয়া হয় নাই, পরে একটুখানি নিয়ে প্রেসার কুকারে রান্না করে খেয়েছিলাম। এরপরে একদম এক হাঁড়ি নিয়ে পরে রাতের বেলায় মাংসটা আবার বসিয়েছি। তারপর গরু মাংসগুলো 3 ভাগে করে গোছগাছ করে প্রায় আমাদের রাতে 9টা বেজে গিয়েছিল সব কাজ শেষ করতে করতে। আমাদের এতক্ষণ লাগারও কারণ আছে। আমি শখ করে বলেছিলাম মাথার চামড়াটা আনতে, ওগুলো পরিষ্কার করতে করতে দম বের হয়ে গেছিল। যাক, অনেক কষ্ট করে চামড়াগুলো নিয়েছিলাম। এই তো আপনারা ভিডিওতে তো দেখতে পেলেন আমি সারাদিন কি করলাম, কি খাইলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।